যদি কোরআন প্রতিযোগিতাকে ভরে উঠাইতা সারা দুনিয়ায় বাংলাদেশের পতাকা বট করে উঠতো। ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা ঠিক বলেছেন। মাদ্রাসা কেন সন্তানকে মাদ্রাসায় পড়াবে? স্বাধীনতার 54 বছরে এই দেশের প্রত্যেকটা থানার খুনিদের লিস্ট আনেন, এখানে চ্যালেঞ্জ করে 1000 ভাগের 1 ভাগ হাফেজদের, আলেমদের, শাইখুল হাদিসদের, মুহাদ্দিসদের, মুফাসসিরদের কোনো নাম দেখা যায় 1000 ভাগের 1 ভাগ। যত খুনি আছে হাদিকে যে মারছে কোন মাদ্রাসার শাইখুল হাদিস না, কথা বলেন ঠিক কিনা ঠিক? যতগুলো খুনাখুনি হয় কোন মাদ্রাসার মুহাদ্দিস আর শাইখুল হাদিসরা করে না, তোমরা করো। যত মাদকাসক্ত ছেলে মেয়ে আছে দেখেন একজন আলেম না, শাইখুল হাদিস না, ইমাম না, কথা বলেন না কেন ঠিক কিনা ঠিক? আপনারা মাদকাসক্ত তৈরি করেন, তৈরি হয়, আমরা মাদক মুক্ত সমাজ গঠন করি। আপনারা দুর্নীতিবাজ তৈরি করেন, আমরা দেশপ্রেমিক তৈরি করি। আপনাদের নেতারা বিদেশে টাকা পাচার করে, কোন শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফাসসিররা পাচার করে না। দায়িত্ব নিয়ে বলছি, যত অস্ত্র চোরাকার বাড়ি, মাদক চোরাকার বাড়ি, যত খুনি, যত ধরনের দুর্নীতিবাজ একজন হক্কানি আলেমদেরকে দেখাতে পারবেন না। আপনারা তৈরি করেন, মাদ্রাসা, মসজিদ, শাইখুল হাদিসরা তৈরি করে না। করোনা গেল, মাদ্রাসা বন্ধ করো। করোনার সময়ের কথা বলতেছি, বন্ধ করতে করতে এক পর্যায়ে জানতে পারলো মাদ্রাসায় এত এতিম বাচ্চা যে সব মাদ্রাসা বন্ধ করা সম্ভব না। কেন সম্ভব না? এই এতিম যাবে কই? ভালো করে শোনো, মাদ্রাসায় এতিম বাচ্চাদের অভিভাবকত্ব গ্রহণ না করার কারণে এরা খুনি হচ্ছে, কিশোর জ্ঞান তৈরি করছে। আপনি ঢাকা শহরে যান, সিলেট শহরে যান, রাস্তাঘাটে পড়ে আছে, বাবাও নাই, মাও নাই। আপনার নেতা 350 বাড়ি আমেরিকা, লন্ডনে মিলাইয়া, আর আমাদের দেশের সন্তানরা রাস্তাঘাটে পথশিশু হয়ে পড়ে আছে। কোথায়? আপনারা ক্ষমতায় যান ঠিকই, পথশিশুদের একটা জায়গা হয় না। যারা বলে আলেমদের কৃতিত্ব দেখতে পায় না, আমি বলছি সারা দেশের হাজার হাজার মাদ্রাসায় হাজার হাজার ছাত্ররা বিনা পয়সায় পড়াশোনা করে। আলেমরা এসব অভিভাবকহীন শিশুদের দায়িত্ব নিয়েছে, যে কারণে সে কিশোর গ্যাংয়ের কোন সদস্য হয় নাই, রাস্তায় পথ শিশুতে পরিণত হয় নাই, অথচ রাষ্ট্র ওই সমস্ত পথ শিশুর দায়িত্ব নিতে পারে নাই। নিজের সন্তানকে বিদেশে পড়ায়, আর আপনার আমার সন্তানকে রাস্তায় ফেলে দেয়। এই সমস্ত কিছু আর চলবে না। যারা বলে আলেমদের কৃতিত্ব নাই, আলেমরা রাষ্ট্রকে কিছু দেন, আমি বলি আলেমরা সমাজ দিয়ে মাদক মুক্ত, আলেমরা রাষ্ট্র দিয়েছে খুন মুক্ত, আলেমরা দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা করে, আলেমরা পথ শিশুদের জন্য থাকার জায়গা, খাওয়ার জায়গা, পড়ার জায়গা করে, যা তোমরা কোনোদিন করতে পারো নাই। তোমরা শুধু বাড়ি কেমনে কানাডায় করবা, লন্ডনে করবা, আমেরিকায় করবা, এবং কেমনে জনগণের টাকা মেরে বড় লোক হবা সেই চিন্তায় থাকবে। এই দেশের ভালো যা করেছে আলেমরা করেছে, খারাপ যা করেছে তোমরা করেছো। আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটু কেউ যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করার থাকে আইসেন, আপনার সাথে বসবো, অথবা এক্ষণ দাঁড়ায় বলতে পারেন আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করবো। এই জন্য কোরআন শিখান, দিন শিখান। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, জোরে বলি আমিন, জোরে বলি আমিন। সন্তানকে দিবেন তো ইনশাআল্লাহ, দিবেন তো ইনশাআল্লাহ। আমাদের পাশে কর্মদাতা ঈদুল মাদ্রাসা রয়েছে, সন্তানদেরকে হায়ার ডিগ্রি নেওয়ার জন্য ভর্তি করাবেন, পড়াবেন। আমাদের মাদ্রাসা আছে মাদ্রাসাতুর রহমান, দিবেন। ওখানে যারা আছেন, এখানে যারা আছেন, আমাদের তাকরিমুল কোরআন মডেল যে মাদ্রাসা, সন্তানদেরকে দিবেন। মাশাআল্লাহ, আমি এখানে বসে বসে একটু দেখেছি, আমার কাছে ভালো লাগছে। এগুলা করবেন। আরেক বিষয়, প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠানের সহযোগী থাকবেন, এটা আমার বিনীত অনুরোধ। কারণ যখন দেখবেন সমাজে আলেমদের সংখ্যা বাড়বে, অপরাধের সংখ্যা কমবে। আমার এত সময়ের শেষের বক্তব্য ছিল এটার উপরে। সর্বোপরি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই মাদ্রাসায় যে সকল এতিম, অনাথ, বাপ নাই, মা নাই, গরিব, নিতান্ত গরিব, দেখা গেছে পড়ালেখার খরচ নিজে বহন করতে পারে না,